বিচারটা ন্যায় হতে হবে। কি হতে হবে? ন্যায় বিচারক যারা হবে এরা আল্লাহ আরশের ছায়ায় নূরের স্থান পাবে। এখন আমাদের দেশে ন্যায় বিচারক কি রকম হয় দেখেন, এক লোকে তার মেয়ে বিবাহ দেবে, মেয়ে বিবাহ দেওয়ার সময় সে কাবিনে বেশি লেখাইতে চায়, ওই লোকই যখন ছেলে বিবাহ করায় তখন কাবিনে কম লেখাইতে চায়। এটা কেমন ন্যায় বিচার হয় বলেন? একই ভাবা, মেয়ে বিবাহের সময় কাবিনে কম লেখাইতে চায় না বেশি লেখাইতে চায়? ওই একই বাবা যখন ছেলে বিবাহ করায় তখন কি কাবিনে কম লেখাইতে চায় না বেশি লেখাইতে চায়? কম। তাহলে কি এটা কি আসলে ন্যায় বিচার হয়? এটা ন্যায় বিচার। এই জন্য আমাদের প্রতি ক্ষেত্রে যদি আমরা ন্যায় বিচার করতে পারি, আল্লাহ রাসূলের হাদিস, আমাদের স্থান হবে আল্লাহ আরশের ছায়া নূরের ছায়া। সারা জীবনে একটা বিচার করবেন, বিচারটা ন্যায় হবে। সারা জীবনে একটা কথা বলবেন, কথাটা ন্যায় হবে, আপনার স্থান হবে আল্লাহ আরশের ছায়া নূরের ছায়া। 2 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ হলো যে যৌবনকে আল্লাহর পথে ব্যয় করেছে। যৌবন থাকতে আল্লাহ দিন শিক্ষা আমল করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আমিন আরশের ছায়া নূরের স্থান দান করে। আল্লাহ রাব্বুল আমিন কিছু কিছু ক্ষেত্রে বোনাস দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় আমলনামা চলে সুস্থ অবস্থার, হাদিসে লেখা আছে। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, জ্বর হয়েছে, 1 সপ্তাহ আসতে পারে নাই, সে তো নামাজ পড়ছে ঘরে বইয়া, কিন্তু আমলনামা কিন্তু ঘরের হয় নাই। আমলনামা হয়েছে বাসা থেকে মসজিদ, মসজিদ থেকে বাসা, নামাজ পড়লে যে সবই তো এই পরিমাণ সপ্তাহ মনে রাখা হয়ে গেছে। এই জন্য রাসূল বলছেন অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবনকে মূল্যবান জানো, যেহেতু তোমার অসুস্থ অবস্থায় আমলনামা চলবে সুস্থ অবস্থার। আর একটা বোনাস দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় আমলনামা কিন্তু বৃদ্ধের চলে না, আমলনামা চলে যৌবনের। কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষ কি অনেক কাজ করতে পারে? বৃদ্ধ বানাইছে কে? বুড়া কেউ কেউ হইতে চায়? আল্লাহ বোনাস দিয়ে থইছেন, তুমি বৃদ্ধ অবস্থায় যে আমল করো না কেন কিন্তু আমল চলবে, আমল নামায় নেক লাখ হবে। কোন বয়সের? যৌবনের নেক লাখ হবে। এই জন্য যারা যৌবনকে আল্লাহর পথে ব্যয় করে তাদের ফুল বোনাস। যখন শক্তি পড়ে যাবে বিছনায় শুয়ে থাকবে, নামাজ বিছনায় আদায় হবে, কিন্তু আমল নামায় সব চলবে, যৌবনে কিকাদা আদায় করছে, তাই ফুল বোনাস কিনা? 3 নম্বর গুণ হলো যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো। কিসের সাথে? এর মর্ম ব্যাখ্যা হলো সে ফজর নামাজ পড়ে বাইর হয়, আর থেকে টান থাকে যে আমি জোহরের আয়োজন হইলেই কোথায় যাব? মসজিদে যাব। আবার সে জোহর পড়ে আবার আর একটা টান থাকে, একটা আকর্ষণ থাকে যে আসর হইলেই সে কোথায় আসবে? মসজিদে আসবে। এইভাবে যাদের মনটা মসজিদের সাথে লটকানো, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ায় নূরের স্থান দান করবেন। এই জন্য আপনি এক জায়গায় রওনা দেবেন, চিন্তা করতে হবে কোন জায়গায় আমার নামাজে রুখতে হবে, নামাজটা আমি জামাতে পড়তে পারবো কিনা, এটা খেয়াল থাকতে হবে না? ন্যায় যদি থাকে, পড়তে না পারলেও তো সব পাওয়া যায়। হাদিসে লেখা আছে ন্যায়ের কারণে সব পাওয়া যায়। আখেরাতের কাজও ন্যায় যদি খারাপ হয় ওই কাজে সব হয় না। শুক্রবার দিন যদি জোতা চুরির ন্যায়তে মসজিদে আসে, নামাজ যতই পড়ুক, জোতা চুরি করতে পারুক আর না পারুক, আসলে কি সব হয়েছে? ন্যায়টার ভালো না। মাহফিলে যদি মোবাইল চুরি ন্যায়তে যায়, মোবাইল চুরি করতে পারুক আর না পারুক, আসলে কি সব হয়? তা আখেরাতের কাজও ন্যায় ভালো না হলে সব পাওয়া যায় না। আবার দুনিয়াবি কাজও ন্যায়তের কারণে সব হয়। আপনি একটা লঙ্গি কিনলেন 70 টাকার ন্যায়তে, নামাজ পড়ার ন্যায়তে